হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং আর শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা। তো আজকে সোজা রথ। তো আজকে আমি এসেছি বাড়িতে, আর বাড়িতে আমাদের এখানকার রথ কেমন হয় তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন দেখতেই পাচ্ছ এখন আলো আছে, কারণ আমি আবার বেরিয়ে যাবো, সেজন্য বিকেল বিকেল থাকতে আমরা একটুখানি ঘুরে আসবো। তো চলো আমরা এখানকার রথটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো রথের শুরুতেই কিন্তু আমরা ঢুকতে গিয়ে দেখলাম এখানে শ্বেত পাথরের একটা সুন্দর রথ কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য না, এটা কিন্তু এখানে ইনি বিক্রি করবে, সেই জন্য এটা নিয়ে বসে আছে যদি কেউ কেনে। এত সুন্দর লাগছে দেখো, আর চারিপাশে এখানে কলা, ছোটো ছোটো কলা আছে, এটা আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিই। আর এই হচ্ছে আমাদের এখানকার রথ, দেখো কতটা সুন্দর। এটা কিন্তু পুরো লোহার রথ। এই ক বছর হলো এটা লোহার করা হয়েছে, আগে ছিল কাঠের। সেটাকে কাঠের জিনিস তো নষ্ট তো হয়েই যায়, তো সেজন্য এটা লোহার রথ করা হয়। যথেষ্ট বড় রথটা, সামনে দুটো ঘোড়া দেখতে পাচ্ছ, আর ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা, আর নিচে হচ্ছে চন্দ্রমৃত্যু প্রসাদ দেওয়ার জন্য দুজন আছে। আর সবাই দেখো এখান থেকে কিন্তু প্রসাদ নিচ্ছে। আর দেখো আমরা কিন্তু বিকেল বিকেল নাগাদ এসেছি, তখনও কিন্তু যথেষ্ট ভিড়। আর এ ভিড় তো কিছুই না, সন্ধে হলে আমাদের এখানে এতটাই ভিড় হয় ভাবার বাইরে। আর দেখো রথের চাকাগুলো, আর এটা হচ্ছে নিচের পোর্শনটা, কি সুন্দর করে রথটাকে সাজিয়ে তুলেছে। তো রথে তো আমি বাড়িতে এসেছিলাম, আমার দিদা দেখো এখান থেকে প্রসাদ দিচ্ছে, দক্ষিণা দিল। তো এরকম অনেক মানুষ আছে এখানে, কিছু টাকা দেয় যে যা পারে, কোনো ব্যাপার নেই, তো দিয়ে দেয়। এখানে দেখো কত মানুষ, একটা ইনকামের কিন্তু রাস্তা, ছোটো ছোটো কলা নিয়ে বসে আছে রথের জন্য, যারা কেনে দেয় এখান থেকে। আমরাও দিয়েছিলাম, আর আমরা একটু ফুচকা টুচকা খেলাম ওই টাইমটাই। তারপরে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করে, দেখছিলাম কী কী কেনাকাটা করে। আমার দিদা দেখো কত কিছু কিনেছে, ঝুড়ি, তারপরে হাতা, অনেক কিছু কিনেছে। আমিও একটু মেলায় বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরে কিনতে এবার বড্ড মজা পেয়েছি, কারণ ঢোকা যায় না, এত ভিড় হয় আমাদের এখানকার মেলায়। সব জায়গায় মেলাতে ভিড় হয়, আসলে কি আমাদের এখানে স্পেসটা কম, তো ভিড়টা আরও বেশি হলে খুব প্রবলেম হয়। দেখো কি সুন্দর করে সাজানো, ব্যাগের দোকানও দিয়েছে। এবার অনেক কিছু নতুন অ্যাড হয়েছে আমাদের এখানের দোকান। তার মধ্যে হচ্ছে নাগরদোলনা এসছে প্রায় 4টে মতো, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। কিন্তু এখন একটু জিলিপি কিনবো না, হয় নাকি রথের মেলা জিলিপি আর পাঁপড় ভাজা কিন্তু মাস্ট কিনতেই হবে। তারপরে আমরা কিছু কেনাকাটা করলাম, দেন একটুখানি ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম আর কি কি কেনা যায়। আর এখান থেকে কটা চামচও নিয়ে নিয়েছিল। তো দিদা বেশ কিছু কেনাকাটা করেছি আমরা। তো দেন তারপরে আমরা এখান থেকে তো বেরিয়ে পড়বো। তার আগে চলো একটু মেলাটা তোমাদের ঘুরে দেখাই। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার ব্লগগুলো আসছে না কেন। তো মাঝখানে কিছু কিছু সমস্যায় পড়েছিলাম, তো এরপর থেকে পুরো ডেইলি ব্লগ তোমরা দেখতে হবে। ডেইলি ব্লগ বলতে কি, সপ্তাহে আমি 3 দিন কি 2 দিন করে আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, সেটা আমি জানিয়ে দেবো কোন টাইমে দেবো অবশ্যই। আর এই যে বলছিলাম না, দেখো এটা কিন্তু ট্রেন ছিল, তার পাশে হচ্ছে ব্রেক ডান্স, বড় যে নাগরদোলনা, সমস্ত কিছু এবার এসছে। এটা কিন্তু এবার আমাদের এখানকার মেলায় নতুন, কারণ জায়গাটা কম বলে নাগরদোলনায় প্রত্যেকবার বসে না, এবার ফার্স্ট টাইম বসলো। আর আমরা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছ সব এখন রেডি করছে সব দোকানদাররা। তো আমরা বেলাবেলি এসেছিলাম, এরপরে বাড়ি চলে যেতে হবে। আর দেখো কি সুন্দর সুন্দর বাদাম, কোল্ড ড্রিঙ্কসের তো একটু বাদামও কিনে নিই আমরা, কারণ বাদাম তো আমার মা খুব ভালো খায়। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর রাগ করো না। নেক্সট টাইম থেকে পুরো ডেইলি ব্লগ আসতে চলেছে, পার ডে কোন টাইমে কখন আসতে আগের থেকে জানতে পেরে যাবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই ফ্রেশ নিউ ব্লগ নিয়ে।